হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভ্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখন আছি একটা ভুট্টা খেতে। দেখতে পাচ্ছেন এই ভুট্টা খেতে কিন্তু অনেক ভালো ভুট্টা ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভুট্টা ক্ষেত, মানে পুরাটা জমিতেই শুধু ভুট্টা আর ভুট্টা। এই ভুট্টার কিন্তু অনেক ভালো ফলন হয়েছে, কিন্তু এটা কিভাবে চাষ করা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলি। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা, এটা কিন্তু লাইন বাই লাইন চাষ করা হয়। দেখতে পাচ্ছেন প্রতিটাতে কিন্তু লাইন আছে। এই লাইন ছাড়া কিন্তু ভুট্টা চাষ সম্ভব না। কিন্তু এই লাইনটা কিভাবে চাষ করা হয়েছে আপনাদেরকে আমি বলি। এই মাটিটা ছিল আপনার মানে একদম নরম মাটি, কারণ এই বিলটা কিন্তু একটা পুরা বিল। বর্ষার সিজন, কিছুদিন আগে পানি চলে গেছে। বর্ষার সিজনে কিন্তু এই বিলটাতে কিন্তু অনেক পানি থাকে, অনেক পানি থাকে। এবং এই পানি এই পানিটা কিন্তু চলে যাওয়ার পরেই আপনার এই ভুট্টাকে এখানে চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো লাইন বাই লাইন চাষ করা হয়েছে, পুরো লাইন। এই ভুট্টা চাষের জন্য আপনার প্রথমে আপনার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আপনার প্রতিটা লাইন বাই লাইনে আপনার কাঠি দিয়ে আপনার গর্ত খুঁড়তে হয়, এবং তারপরে একজন এই প্রতিটা লাইন বাই লাইনে আপনার কাঠি দেয়, এবং আরেকজন পিছন থেকে আপনার ওই গর্ততে আপনার ভুট্টা ছিটায় দিয়ে মানে রেখে চলে যায়। এভাবেই কিন্তু ভুট্টা চাষ করা হয়, এবং এই ভুট্টাগুলো কিন্তু অনেক ভালো ফলন দেয়। এবং এটা চাষ করার সহজ পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। আপনার এটা লাইন বাই লাইন করার পরে, আপনার চাষ করার পরে আপনার স্প্রে করতে হয়, যাতে আপনার জমিতে কোনো কীটনাশক কিংবা আগাছা না থাকে। এই জমিতে কিন্তু কোনো আগাছা নাই। এর কারণ হচ্ছে ফার্স্টে আগাছা দমনের কীটনাশক ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু ভুট্টা লাগানোরও আগে। তারপরে কিন্তু আপনার ভুট্টা যখন গাছটা একটু হালকা হালকা বের হয়েছে, তখন কিন্তু এখানে সেচ দিতে হবে। কারণ সব ফসলেরই মেইন উদ্দেশ্য আপনার সেচ। সেচ যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার ভুট্টাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিতে আপনার যে লাইন বাই লাইন লাগানোর পরে সেচ দেওয়া হয়েছে। তারপর আপনার কিন্তু একটা সার, যেটা আপনার কমন সার, ইউরিয়া সার, সাদা সার। এই সাদা সারটা কিন্তু জমির মানে ভুট্টার ফলনের ক্ষেত্রে তো লাস্ট পদক্ষেপ। কিন্তু আপনার আগে ফার্স্টে আপনার কী করতে হবে, গাছটাকে বৃদ্ধি করতে হবে, মানে বড় করতে হবে, মোটা করতে হবে। আপনার গাছ যদি বড় এবং মোটা হয় তাহলে কিন্তু ফলন আলহামদুলিল্লাহ এমনিতেই হয়ে যাবে। এই মানে মোটা এবং বড় করার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জমিতে সেচ দিতে হবে। মানে আপনার জমিতে সবসময় আপনার জোর রাখতে হবে, মানে যাতে আপনার রসটা থাকে। মাটিতে যদি রস না থাকে তাহলে কিন্তু গাছ ফুল পুষ্টি পাবে না। তার জন্য অবশ্যই আপনাকে মাটিতে রস রাখতে হবে, এবং রস রাখার জন্য আপনাকে কি করতে হবে, 15 দিন পর পর ভুট্টা খেতে আপনার সেচ দিতে হবে। এই জমিটাতে কিন্তু এই 1 সপ্তাহখানেক আগে সেচ দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাই, মাটিতে কিন্তু নরম নরম আছে, মানে রস আছে। এবং এই জমিতে সেচ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইউরিয়া সার কিন্তু দিয়ে দেওয়া, মানে ছিটিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই কিন্তু ইউরিয়া সার, প্রতিটা চারপাশে কিন্তু ইউরিয়া সার। এখানে ইউরিয়া সার ছিটায় দেওয়া হয়েছে। এই ছিটায় দিচ্ছে আপনার কখন, এই যে যখন আপনার মানে সেচ দেওয়া হয়েছিল, সেচ দেওয়ার পরে মাটিটা সেচেতে ছিল, ওই সময় কিন্তু ছিটিয়ে দেওয়া হয়েছে। ওই সময় কিন্তু ভুট্টা খেতে ইউরিয়া সার দেওয়ার পারফেক্ট একটা সময়। কারণ তখন ওই মাটিটার যখন রস থাকে, তখন যদি ইউরিয়া সার প্রয়োগ করা যায় তাহলে কিন্তু মাটির জো কিন্তু অনেক বেড়ে যায়, এবং মাটির কার্যকারী ক্ষমতা, মানে মাটির যে পুষ্টিগুণ, এটাও কিন্তু বেড়ে যায়। এবং এই ভুট্টা কিন্তু মানে বড় এবং মোটা করতে সাহায্য করে। এটা আপনাদের অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। ভুট্টা খেতে 15 দিন পর পর আপনাকে সেচ দিতে হবে, যাতে আপনার মাটিটা কিন্তু অনেক ভালো এবং মানে স্যাঁতসেঁতে থাকে। স্যাঁতসেঁতে থাকলে আপনার গাছ ভালো থাকবে। আপনার মেন টার্গেট থাকতে হবে আপনার গাছটাকে বড় এবং বৃদ্ধি করতে হবে, এবং এই বৃদ্ধি করার জন্য কিন্তু আপনাকে সেচ প্রয়োগ করতে হবে। সেচ প্রয়োগ করলে আপনার মাটিটা ভিজা থাকবে, তাইলে আপনার ভুট্টা গাছ দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই। প্রতিটা গাছের চেহারা দেখুন কত সুন্দর। এই গাছের চেহারার একমাত্র কারণ কি জানেন, এই যে সেচ প্রয়োগ করা। আপনি যত সেচ দিবেন তত মাটি আপনার ভালো থাকবে। মাটি ভালো রাখার জন্য আপনাকে এই সেচটা আপনাকে দিতেই হবে। আপনি যদি সেচ না দেন তাহলে কিন্তু এই মাটি ভালো থাকবে না। মাটি ভালো রাখার জন্য সেচ দিতে হবে ইউরিয়া সার। এই যে দেখতে পাচ্ছেন ইউরিয়া সার দেওয়ার কারণে কিন্তু
ভুট্টার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ফলন আপনার আশা করা যাচ্ছে আর কি, অনেক ভালো ফলন আশা করা যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে যা বোঝালাম এইটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা ভুট্টা চাষ করতে পারবেন, কারণ ভুট্টা চাষ অনেক সহজ চাষ। আপনার লাইন বাই লাইন করে আপনার যেটা যেটা বললাম ওই রুলস ফলো করলে আপনার ভুট্টা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হবে। ধন্যবাদ আপনাদের ভিডিওর মাঝে থাকার জন্য। কোনো একটা ভ্লগে আবার দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।